আরজি করে নির্যাতিতার পরিবারের ডাকে এবার সাড়া দিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেক্ষেত্রে এবার প্রশ্ন হলো, এবার কি তাহলে মোড় ঘুরতে চলেছে? তাহলে কি নিশ্চিত কিছু ঘটতে চলেছে? এই ঘটনায় যে জিনিস বিগত দিনে ঘটেনি বা যে পদক্ষেপ বিগত দিনে নেওয়া হয়নি, এখন কি তাহলে করতে চলেছে? যেহেতু নির্যাতিতার পরিবারের ডাকে সাড়া দিচ্ছে স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং স্বাভাবিকভাবেই এই যে রাষ্ট্রপতির সাড়া দেওয়া একটা আর্জি রাখছে আর্জি করে নির্যাতিতার পরিবারের তরফে, সেক্ষেত্রে সেই যে আর্জি, সেই আর্জিতে সাড়া দিচ্ছে দ্রৌপদী মুর্মু। স্বাভাবিকভাবেই আমরা জানি এই যে সাম্প্রতিককালের আর্জিকর ঘটনা, সেক্ষেত্রে সেই ঘটনা একটা বছর পার হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু যে নির্যাতিতার পরিবারের যে লড়াই, সেটা কিন্তু এখনও পর্যন্ত জারি রয়েছে। এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম এই যে ঘটনা, সেই ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে সেই দিন কিন্তু নির্যাতিতার পরিবারের তরফে একটা কর্মসূচিও করা হচ্ছে, সেটা নিয়ে একটা হুলস্থুলুস কাণ্ড হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সমস্ত বিষয়টাই প্রত্যেকেই দেখেছে। এবং সাম্প্রতিককালে এই সমস্ত কিছুর মাঝেই নির্যাতিতার পরিবারের তরফে একটা চিঠি পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। সেক্ষেত্রে 13ই আগস্ট রাষ্ট্রপতি ভবনের চিঠি লেখে অভয়ার পরিবার। সেক্ষেত্রে কিন্তু 14 তারিখ সেই যে মেলের মাধ্যমে একটা চিঠি পাঠানো, সেই যে চিঠির জবাব সেটা আসছে 14 তারিখ। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে রাষ্ট্রপতির তরফে তো আশ্বাস দেওয়া হয়েছে যে তারা সুবিচার পাবে। এই ঘটনায় আমরা জানি এখনো পর্যন্ত একজনই দোষী সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্যাতিতার পরিবারের তরফে দাবিটা ভিন্ন। তাদের অভিযোগ একটাই, যে এই ঘটনার সাথে জড়িত রয়েছে অনেক মাথা, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই লড়াই কিন্তু এখনো পর্যন্ত তারা জারি রেখেছে। এবং এই সমস্ত কিছুর মাঝেই তাদের যে আর্জি, সেই আর্জিতে সাড়া দিলেন রাষ্ট্রপতি। নিঃসন্দেহে ধরে নেওয়া যেতে পারে হয়তোবা এবার আরজিকর মামলায় নতুন মোড় নিতে চলেছে। বাড়তি মাত্রা যোগ হলো যখন এই বিষয়টাতে স্বয়ং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করলেন।